হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টু তুলি ব্লগ। আমি সুমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আমি অনেক দিন সেভাবে কোনো ভিডিও দিতে পারিনি, আমি একটা খুব বড় প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। তো সেই কারণে সেভাবে কোনো ভিডিও শেয়ার করা হয় না। তো আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে। আর আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটাও অনেক দিন আগের ছিল। তো এখানে দেখো একটা বাটিতে রয়েছে দুটো ডিম, আলু আর রয়েছে বোনলেস একটা চিকেন। তো সেটাকেই সেদ্ধ করে নেওয়া হচ্ছে। তো তোমরা সাথে থাকো, রেসিপিটা তোমরা পুরোটাই দেখতে পাবে। আর এখানে দেখো রয়েছে একটা মানে বড় সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো, 2 থেকে 3টে লঙ্কা, 4-5 কোয়া রসুন আর সামান্য পরিমাণে আদা। এখানে রয়েছে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। আর এখানে দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করার পরে তুলে নেওয়া হয়েছে। আর এখানে চিকেনটাকে এখন ছোট ছোট করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর আজকের এই রেসিপিটা রান্না করবে হলো আমার হাজব্যান্ড। তো এটা কিন্তু অনেক দিন আগেরই একটা ভিডিও। আমার যেহেতু এখন মানে কোনো ভিডিও করা নেই সেভাবে, আর আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেও পারছি না, আমার চ্যানেলটারও ক্ষতি হয়ে যাচ্ছে, যার কারণে এই পুরোনো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন আগেরই ছিল এই ভিডিওটা করা। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। যেহেতু চিকেনটা গরম রয়েছে, ওর একটু ছাড়িয়ে নিতেও প্রবলেম হচ্ছে। আর এটা কি রেসিপিটার নাম কিন্তু জানি না। তো এটা আমার হাজব্যান্ড নিজের থেকেই বানাচ্ছে। তো খেতে কেমন হয়েছে সেটাও তোমাদের সাথে বলবো, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এখানে দেখো ওভেনে কড়াই বসিয়ে দেওয়া আছে, আর এটা সর্ষের তেলে রান্না হবে। তো এখানে কড়াতে সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে কী কী ফোড়ন দেওয়া হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো বোনলেস চিকেনটাকে ভালো করে ছোটো ছোটো করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে এখানে দেখো একটা ছোট্ট বাটিতে মানে পরিমাণ মতো কিছুটা টক দই নিয়েছি, সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছে হাজব্যান্ড। তারপরে এখানে তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছে, সাথে দিয়েছে গোটা জিরে। তো ফোড়নটা যখন হালকা ফ্রাই হয়ে গেছে আর ওখান থেকে বেশ খুব সুন্দর একটা স্মেল এসেছে, ফ্লেভারটা আসার পরে তারপরে এর মধ্যে যে মশলা পেস্টটা তৈরি করে রাখা হয়েছিল সেই পেস্টটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার মশলাটাকে তো ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা সবাই জানো মশলাটা যত ভালো কষানো হবে খেতেও তত টেস্ট হবে। তোমাদেরকে কিন্তু আমি আবারও বলছি, এই রেসিপিটার নাম কিন্তু জানি না। আমার বর নিজের থেকেই মানে ভেবে নিয়ে এটা করেছে, কিন্তু খেতে কিন্তু কীরকম হচ্ছে সেটাও তোমাদেরকে বলবো, সাথে থাকো। সেখানে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে। তো আমার বরের তো ভিডিও বানানোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, ও যখন রেসিপিটা বানাচ্ছিল তাই ভাবলাম দেখি তুমি কী বানাচ্ছ। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম সেটাই। আর আমার যেহেতু সেরকম কোনো ভিডিও করাও নেই, তো ভাবলাম এটা আমার কাজেও লেগে যাবে, তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো তোমরাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এখানে দেখো কালারের জন্য দিয়ে দিয়েছে কাশ্মীরি মির্চি। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু 1 টেবিল চামচের মতো জিরের গুঁড়ো দেওয়া হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ বর নিজের মতো রান্না করেছে, আমাকে ডাকেনি। আমি ছুটে ছুটে গিয়ে গিয়ে একটু একটু করে যতটা পেরেছি ভিডিও করে নিয়েছি। তারপর মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর কিন্তু ওর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছে। আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা ছিল না, মোটামুটি হাফ সেদ্ধ করেছে। তারপরে মশলার মধ্যে আবার ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছে, যাতে মশলাটা লেগে না যায় সে কারণে। এটাকে আবার ভালো করে কষানো হচ্ছে। আর রান্নার সময় সেন্টটা যা এসেছিলো না, দারুণ। তারপরে দেখো এখানে যে কেটে রাখা ক্যাপসিকামটা ছিল সেটা দিয়ে দিয়েছি। মশলার সাথে এটা কষিয়ে নিলে ক্যাপসিকাম তো এমনিই সেদ্ধ হয়ে যায়। তো এটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হবে। তারপরে এখানে একটা হোমমেড মশলা তৈরি করা ছিল, যেটা আমাদের সবসময় ঘরে থাকে, সেই মশলাটা দিয়ে দিলে এটা দেওয়ার পরে সেন্টটা মানে ফ্লেভারটা আরও দারুণ এসে গেছে। তারপরে দেখো যে চিকেনটাকে ছোটো ছোটো করে ছাড়িয়ে রেখেছিল, চিকেনটা এবার দিয়ে দিলে। এরপরে আবার সব কিছু ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে, যাতে চিকেনটার গায়ে বেশ ভালো করে মশলাটা লেগে যায়। আর এটা একদম বেশ মাখা মাখা হবে। আর এটা যেহেতু আমরা রুটির সাথে খাবো, তো রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই দারুণ লাগবে। তারপর ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে দিয়ে দিল, দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে একদম কষিয়ে নিয়েছে। তারপরে দিয়ে দিল সেদ্ধ করে রাখা যে দুটো ডিম ছিল, সেই ডিমগুলোকে ছোটো ছোটো করে স্লাইস করে কেটে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু খেতে দারুণ হয়েছিল, খুব দারুণ টেস্ট হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে আর খেয়ে জানাবে তোমাদের কেমন লাগলো। আমাদের কিন্তু দারুণ লেগেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। সবার শেষে দেখো রান্না কিন্তু রেডি হয়ে গেছে। আমি তোমাদেরকে আবারও বলছি, আমি রেসিপিটার নাম জানি না, তাই তোমাদেরকে বলতে পারলাম না এটা কী রেসিপি। সবার শেষে দিয়ে দিল কাসুরি মেথি। তো কাসুরি মেথি দেওয়ার পর ফ্লেভারটা যা এসেছে না, উফ, দারুণ।
তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াবো না, এখানে এন্ড করে দেবো। আবার দেখা যাক কবে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি, কারণ আমাদের জীবনে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে। তোমরা অনেকে জানো, অনেকে জানো না। আমি তোমাদের সাথে সবটাই এরপরে শেয়ার করব যতটা পারি। তো সবাই প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, কেউ ভুলে যেও না। তো আবার দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। ততদিন সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, সেফ থেকো। টাটা।